দেখুন, আমি একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ নই। আমার কাছে স্বীকারোক্তি না করলেও আপনাকে পুলিশের হেফাজতে দেয়া হবে না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমার কাছে স্বীকারোক্তি করতে আপনি বাধ্য নন। ইচ্ছে করলে করতে পারেন, নাও করতে পারেন। তাছাড়া মনে রাখবেন, আপনার এই স্বীকারোক্তি মামলায় আপনারই বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে যেতে পারে। এই স্বীকারোক্তির ফলে আপনার শাস্তি হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। এবার বলুন, আপনি কি সজ্ঞানে স্বেচ্ছায় এই স্বীকারোক্তি করবেন? কুসুম আপনার জন্য ফোটে না, কুসুম আপনার জন্য ফোটে না, কুসুম আপনার জন্য ফোটে না। অপরের জন্য তোমার হৃদয় কুসুমকে, অপরের জন্য তোমার হৃদয় কুসুমকে। কুসুম আপনার জন্য ফোটে না, অপরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করি। এই জিনিস মুখস্থ করার কোনো মানে হয়? হ্যাঁ, একটু ভাবলেই তো পুরো জিনিসটা বুঝতে পারা যায়। মেয়ের ব্যাপারে কত যত্ন, এদিকে ছেলেটা আমার খেটে খুঁটে শেষ। আপনার জন্য ফোটে না, ফোটাও। অন্যের জন্য গোলাপ ফোটাও, গন্ধরাজ ফোটাও। নিজের বাগান যে বিরান হয়ে যাচ্ছে সে খেয়াল পর্যন্ত নেই। রিঙ্কি, তোর মাকে দেখ, একসঙ্গে কথা বলছে, আমাদের কথা শুনছে, আবার সেলাই করছে। একেবারে একটা জিনিয়াস। কোনো কথাকে তুমি সিরিয়াসলি নিতে পারো না? ছেলেটা নিজের লেখাপড়া, 4-5টা টিউশন, এত সব করতে করতে ওর মাথাটা খারাপ হয়ে যাবে না? আরে একটু পরিশ্রম করতে দাও। জীবনে স্ট্রাগল না করলে বড় হওয়া যায় না। এই যে এত দেরি করে এলি কেন? আর বলো না, আমার এক ছাত্রীর পরীক্ষা কাল। আসার পথে সাইকেলের চাকাটা গেল লিক হয়ে, সারতে সারতে 1 ঘন্টা লেগে গেল সেখানে। মা, আজ দুলাভাইয়ের সাথে দেখা হয়েছিল। কোথায় রে? এলিফ্যান্ট রোডে। তার এক বন্ধুর ছোট ভাইয়ের বিয়ের মার্কেটিং করতে এসেছিল। আমাদের এখানে এলো না? না, এখানে নাকি তার ভাল লাগে না। ও, চল চল, হাত মুখ ধুয়ে নে, খেতে দেবো। হ্যাঁ হ্যাঁ, চল। কি ব্যাপার, আন্নি ঘুমায় পড়ছে নাকি? তুমিও ঘুমায় পড়ছিল না? না। ঢাকা থেকে কখন ফিরেছো? এই ফিরছি। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। হ, দাও, খিদা লাগছে। আমাদের বাসায় যাওনি? না, সময় পাওনি? তোমার বাইর লাগে তো দেখা হইলো। কই, সে তো ঠিক মতো যাইতে কইলো না। বাবুলের সাথে দেখা হয়েছিল। কোথায়? ও, দুপুরবেলা দেখলাম এলিফ্যান্ট রোডে সাইকেল লইয়া ফিল্ডিং মারতাছে। কি যে বলো না তুমি, নিশ্চয় ওর কাজ ছিল। কেমন আছে ওরা? সেটা তো জিগাই নাই। আর একটু ভাত দেবো? না না, যা নিছি সেটাই শেষ করতে পারতাছি না। কি যে রান্না করো। এই শামসি, আরে কি করছিস? আর লোকে কি বলবে? যা ইচ্ছে বলো। যাচ্ছিস কোথায়? আসছি। পাগল। কিরে, তোর আবার কি হলো? চুপ করে আছিস যে, কথা বলছিস না কেন? বাবলু, ও আবার এসেছিল। কে কে এসেছিল? কাইসার। ও, কি বললো সে? আমাকে নিয়ে যেতে চায়। হ্যাঁ, কাল আবার আসবে বলেছে।
বাবলু, আমাকে একটু বলে দেন আমি কি করব। ফেস করবি, তোর সিদ্ধান্তের কথা জানাবি। একটা ভুলের জন্য সারা জীবন মাসুল গুনবি নাকি? আরে শামসি, সাইকেলটা পড়ে যাবে তো। অত কাঁচা ভেবো না আমাকে। মিতার কি হয়েছে রে বাবলু? সকাল থেকে দেখছি গোমড়া মুখ হয়ে বসে আছে। প্রেমে পড়েছেন। কার? তোর? হার কার? আমি ছাড়া তোদের সাথে কে প্রেম করবে বল? যে চেহারা। থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। পুঁচকি ছোড়া, তোর সাথে প্রেম করতে যাব আমরা? শোনো শিশু, আমাদের তরে যারা তারা চাকরি বাকরি করে, তোমাদের তরে যারা তারা স্কুলেতে পড়ে। তাই নাকি? জি। জানতাম না। দে মা, দে। না বাবা, একটু মুখে দাও। রিঙ্কি, আন্নি তোমার কথা খুব কয়। এই জন্যই এই বাড়িতে আমার আসতে ইচ্ছা করে না। সবাই খালি গাল ফুলে থাকে। না না না, কিছু কিছু মনে করো না বাবা। ওই কাল থেকে ওর মনটা একটু খারাপ। কেন? কাল আবার কি হয়েছে? সামনে পরীক্ষা, মেয়েটা প্রাইভেট পড়তে চেয়েছিল, আমরা রাজি হইনি। এইটা আপনাকে একটা দোষ। প্রয়োজনের সময়ও টাকা পয়সা খরচ করতে চান না। কেন যে টাকা পয়সা খরচ করতে চাই না সেটাকে তুমি বোঝো না বাবা। আমি আইলেই অভাব অনটনের কথা কোন আপনাকে একটা পুরানা খাইছিল। বাবলুরেও দেখলাম দিন রাত খালি ঘুরে বেড়ায়। হাতকা ঘুরতে দিবেন না। এমনি টাকা পয়সার অভাবে থাকে, নষ্ট হয়ে যায়। না 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 না, আমার বাবলু সেরকম ছেলে না, সেরকম ছেলে না। বাবলু, তুই বরং টিউশনিটা ছেড়ে দে। দিলাম। আরে দুষ্টুমি না, তোর এই টিউশনিটা নানা কাজে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা সবাই মিলে এক্সকারশনে কক্সবাজার গেলাম, তোর যাওয়া হলো না। আজকে ছাত্রীর পরীক্ষা, কালকে ওটা। ম্যাডাম, আমি তো শখ করে এই কাজটা করছি না, করছি প্রয়োজনে। আমার বাবা ছোট্ট একটা চাকরি করেন, যে বেতন পান তা দিয়ে নিজের সংসারই চলে না, তার উপর আমার খরচ, রিঙ্কির লেখাপড়া। বাবলু, তুই একদিন আমাকে সাইকেলে চড়িয়ে ঘোরাবি? না। না, কেন? সবাই হা করে তাকিয়ে থাকবে, সারা শহরে ট্রাফিক জ্যাম লেগে যাবে। লাগুক। তারপর পুলিশ 14 শিখ 18 দ্বিগুণে 36 ঘা। চল, উঠতে হবে। কেন? আর একটু বসি না। আমার টিউশনের সময় হয়ে গেছে, চলুন। আবার টিউশনি? জি। উফ, আমার মনে হইলো কইলাম, মানা না মানা আপনাকে ব্যাপার। মিয়া ভাই, টেন্ডার? আব্বা, আমি ঢাকা এসেছিলাম অন্য একটা কামে, তা আইসা দেখি কি যে টেন্ডার হয়েছে। আমি তো একেবারে প্রিপারেশন নিয়ে আসি নাই, তো ভাবতাছি যে শিডিউলটা কিনে লইই যাই। 1000 টাকা দেন, সামনের সপ্তাহে এসে দিয়ে যাবো। 8,000 টাকা? এই এত টাকা কোথায় পাবো? ও হ্যাঁ, ভালো কথা। তোমার শাশুড়ির কাছে বোধহয় 1,000-2,000 টাকা আছে। বাড়িওয়ালার বাড়ি ভাড়ার টাকাটা বোধহয় এখনো দেওয়া হয়নি। আমি জানতাম এইরকমই কইবেন, তাও চাইছিলাম। আব্বা, ফকির মিসকিন মনে করেন না আমারে। 8,000 টাকা চাইছি, থাকলে দিবেন, না থাকলে না দিবেন। 2,000 টাকার কথা খামোখাই কইলেন। আসি। এখনই যাবে? বেটা চল। কি ব্যাপার, জামাই কোথায়? চলে গেছে? এই ভর দুপুরে না খেয়ে চলে গেল? নিশ্চয় ওর সাথে উল্টোপাল্টা কথা কিছু বলেছো?
কতবার বলেছি ওর সাথে তাল দিয়ে কথা বলো, তাল দিয়ে কথা বলো, আমার কথা কেউ কানেই তোলে না। ও যে বাড়ির জামাই, এ কথা মনে থাকে না কারো। কি হয়েছে রিঙ্কি? রিঙ্কি, হ্যাঁ রিঙ্কি, কি হলো তোমার? কি হলো? কি হয়েছে তোমার? এরকম করছো কেন? এরকম করছো কেন? আল্লাহ 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 আল্লাহ। স্কাটানে আমি একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছি, 3 বেড, ড্রয়িং, ডাইনিং, কিচেন, অ্যাটাচড বাথ, সার্ভেন্টস রুম, ব্যালকনি। ব্যালকনিটা খুব সুন্দর, চমৎকার করে সাজিয়েছি। চিক, বেতের সোফা, সবুজ গাছ, ক্যাকটাস, অর্কিড। ফার্নিচার টার্নিচারও কেনা হয়ে গেছে, কিচেন ম্যাটেরিয়ালসও। এখন পুরো বাড়িটা অপেক্ষা করছে শুধু তোমার জন্য। তুমি কি করে ভাবলে যে তোমার ওই বাড়িতে আমি যাব? কিশোরগঞ্জের পথ চুকিয়ে ফেলেছি, এখন ঢাকায় থাকবে স্থির করেছি। ইন ফিউচার ইলেকশন করতে চাইলে কিশোরগঞ্জ যাব, অবশ্য সে লিঙ্ক এখন রেখেছি। কিশোরগঞ্জকে নষ্ট করে তোমার স্বাদ মেটেনি না? এখন পুরো বাংলাদেশকে নষ্ট করতে চাইছো, আর সেজন্যই ঢাকায় এসেছো। মিতা, এভাবে বলো না, আফটার অল আমি তোমার। ওসব আমি ভুলে যেতে চাই। ভুলে যেতে চাইলেই কি সব ভোলা যায়? কিন্তু আমি ভুলতে চাই। ঢাকায় এসে ইউনিভার্সিটিতে পড়ে তুমি বেশ কথা বলতে শিখেছো, অনেক চেঞ্জ হয়ে গেছে। তুমি চেঞ্জ হওনি? না, আসলে তুমি তো এরকমই। আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। সে ভাবনার পরিবর্তন হলো কেন? কেন? কেন তুমি জানো না? কুল ডাউন, কুল ডাউন, ডোন্ট বি এক্সাইটেড। আমাকে এখন যেতে হবে। তুমি আর এখানে আসবে না। আসবো, আমি তো বারবার আসবো, আমাকে তো আসতেই হবে। ফার্স্ট স্ট্রোক হলেও স্ট্রোকটা ছিল সিভিয়ার। আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু গড সেভড। পার্শিয়াল প্যারালাইজড হয়েছে, কিন্তু সেটা তেমন কোনো সমস্যা নয়। ঔষধ, বিশ্রাম এবং টেনশন ফ্রি লাইফ লিভিং এটা কিউর করে দেবে। আর হ্যাঁ, ফিজিওথেরাপি দিতে হবে রেগুলার। আর আমরা ডিটেল প্রেসক্রিপশন, অ্যাডভাইস এগুলো আপনাদের পরে দিয়ে দেব। আচ্ছা, আপনি বড় ছেলে? জি। কাল সকালে ওনাকে ইন্টেনসিভ কেয়ার থেকে জেনারেল ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে। সরি, আমাদের এখানে কোনো নন পেইং বেড ফাঁকা নেই। জি, পেইং বেডে রাখতে হবে। কাল সকালে এসে আপনি অ্যাকাউন্ট সেকশনে কিছু টাকা অ্যাডভান্স করে যাবেন। জি, চলি। কি ব্যাপার, মা মাইয়া চুপচাপ হয়ে রয়েছে কেন? আব্বু নানু ভান্না অসুখ, হাসপাতালে। কি হয়েছে? তুমি চলে আসার পর আব্বার নাকি হার্ট অ্যাটাক করে দিল। ও খামদানি বেরাম, তা কেমনে খবর পাইলা? মামা সাথী ভাইদের বাসায় ফোন করেছিল। শাকিল গো বাসায় কে? আমার অফিসে টেলিফোন করলে কি হইতো? তোমার লাইন পাইনি। আজব ব্যাপার, সকাল থেকে অন্তত পক্ষে 20-25 জন আমার লগে টেলিফোনে কথা কইলো, আর লাইন পাইলো না ওনার ভাই। প্লিজ, আমি আব্বাকে দেখতে যাব, তুমি আমাকে একটু নিয়ে চলো প্লিজ। আরে ধর, আজকে যাওন যাইবো না, কালকে আমার টেন্ডার ড্রপিং। শোনো, আমি টেলিফোনে খবর নেব না, বেশি অসুবিধা হইলে কাল বিকেলে যাইও। ছোট্ট একটা চাকরি করেন আমার আব্বা, একটা বেসরকারি ফার্মে। ফার্মটার অবস্থা এতদিন ভালোই ছিল, কিন্তু গত 1 বছর ধরে একেবারে পড়তির দিকে। এদিকে আব্বার শরীরের যা অবস্থা, কবে জয়েন করতে পারবেন কে জানে। ফার্ম থেকে বলে দিয়েছে 2 মাসের মধ্যে জয়েন না করলে নতুন লোক নেবে তার জায়গায়।
বাবলু, বাবলু তুই ভেঙে পড়িস না। চেষ্টা করলে একটা কুল কিনারা হবেই। কিন্তু কি করে যে হবে সেটাই ভেবে পাচ্ছি না। ভাবছি একটা চাকরি খুঁজে নেব না। না না না, পড়াশোনা শেষ না করে চাকরি করবি কেন? জীবনে বেঁচে থাকাটাই যেখানে আসল, সেখানে লেখাপড়ার কথা ভেবে কি হবে? তবু লেখাপড়া এখনই ছাড়ছি না। আর আর এই অবস্থায় চাকরি বা কে দেবে বল? Whom they brought her Oreo dead, whom they brought her Oreo dead, he knows whom. রিঙ্কি, রিঙ্কি, কি আব্বা? এই তোর তোর মা কোথায় রে? রান্নাঘরে। ডাক্তার, ডাকছো? হ্যাঁ ওই ইয়ে আজকে ফিজিওথেরাপি দিতে যাবেন না? বাইরে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বাবলু আসুক, একটা ব্যবস্থা হবে। ইয়ে রিনা আমাকে দেখতে এলো না। আন্নির পরীক্ষা তো, পরীক্ষা শেষ হোক, দেখবে ঠিক এসে যাবে। তুমি এখন ঘুমাও তো, আমি রান্নাঘরের কাজ শেষ করে এই এলাম বলে। Whom they brought her Oreo dead, whom they brought her Oreo dead. আমি কি তোকে কোনোভাবে হেল্প করতে পারি? তুই কি হেল্প করবি? কেন? আমি তোকে টাকা ধার দিতে পারি। আর আমি তোর জন্য চাকরির চেষ্টা করতে পারি। আর তোর আব্বার চিকিৎসার ব্যবস্থা করতে পারি। আর আর হ্যাঁ, আর কি করতে পারিস? আমার বাবার একমাত্র মেয়ের জামাই করে নিতে পারি। হ্যাঁ শামসি, আরে যাচ্ছিস কোথায়? তোকে সাইকেলে নিয়ে ঘুরাবো। না, কি হলো, ঘুমোচ্ছ না কেন? কি করি বলো, এই এত ঘুমের ওষুধ খাচ্ছি তবু তো ঘুম আসে না। বাবলু এসেছে। মা, আব্বাকে আজ ফিজিওথেরাপি দিয়েছো কেন? ও, এই নাও 200 টাকা। এক ছাত্রের মার কাছ থেকে অ্যাডভান্স এনেছি। হাত মুখ ধুয়ে নে, আমি খাবার নিয়ে আসছি। দাও। কেন এসেছো? বাহ, আমার তো আসারই কথা। আসবো না কেন? কেমন আছো? কি বলতে চাও বলো। আমি তো কিছু বলতে আসিনি, তাহলে? তোমাকে দেখতে এসেছি। সহ্য। মিতালি, আমি তোর কাছেই যাচ্ছিলাম। উনি উনি কে? ও হচ্ছে কাইজার, আমাদের কিশোরগঞ্জে বাড়ি। হ্যালো। হাই। আচ্ছা, বাবলুর কোনো খবর জানিস? আচ্ছা, ওর হয়েছে কি বলতো? 3-4 দিন ধরে ক্লাসে আসছে না। মানুষের কি আর সমস্যা থাকে না? হ্যাঁ, বুঝতে পারছি ওর সমস্যাটা অ্যাকিউট, কিন্তু তাই বলে কি? মিতালি, তোমরা বরং কথা বলো, আমি আসি। কিছু বলবি?
বল। ইয়ে না মানে কি হয়েছে আজ তোর? বলে ফেল না, এত হেজিটেট করছিস কেন? বল। মিতা, তুই কি বাবলুকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন কেন? বল, তুই ওকে ভালোবাসিস? মাঝে মাঝে ভালোবাসতে খুব ইচ্ছে করে শামসি, কিন্তু ভয় লাগে। একবার তো ভালোবেসে প্রতারিত হয়েছি। বুঝেছি শামসি, বাবলু খুব ভালো ছেলে, কিন্তু ব্যাস ব্যাস এটুকুই আমার জানার দরকার ছিল। শামসি, তুমি আমাকে এত কষ্ট দাও কেন? সেই রকম কষ্ট আর দিতে বললাম কই কও? কেন তুমি আমার সাথে এরকম করো কেন? আমারে কি কম কষ্ট দিছো তোমরা? আমার বিয়ার সময় তোমার বাপ মা আমারে এমন কিছু দেয় নাই যা আমি আমার বন্ধু বান্ধবকে দেখাইতে পারছি। ঢাকায় তোমাকে বাসায় গেলে আমারে ড্রয়িং রুমে শুইতে দেয়। শুদ্ধ ভাষায় কথা কই না জন্য উল্টা পাল্টা ইয়ার কি করে। এসবের কারণ তুমি জানো না? আমার আব্বার সামর্থ্য তুমি জানো? ঢাকাতে আমাদের বাসাটা কত ছোট, এসব দেখেও তুমি বোঝো না? যাগো নুন আনতে পান্তা ফুরায় তাগো ফুটানি কত। নদিয়া শান্তিপুরি ভাষায় কথাবার্তা বলে। আমি তো তোমার সাথে কখনো এলোমেলো আচরণ করিনি, তারপরও তুমি আমাকে কষ্ট দেবে কেন? তুমিই তো আমার সব কষ্টের কারণ। তোমারে বিয়াকরণের পর থেকেই তো আমার এত অপমান। এই যদি তোমার আমার সম্পর্কে ধারণা হয় তাহলে এতদিন তুমি আমাকে বিদায় করে দাওনি কেন? বিদায়করণের জন্য তো তোমাকে বিবাহ করি নাই রিনা। বিদায় করলে সব শেষ। আমি তোমাকে এত সহজে ছাড়তে চাই না। আমাদের মেয়েটার মুখের দিকে তাকিয়েও কি তোমার মনটা নরম হয় না? তুমি এত নির্দয় নিষ্ঠুর। কয়ে যাও, কয়ে যাও। বাবলু, শামসি তোকে ভালোবাসে। শুধু ও ভালোবাসলেই তো হবে না, আমি তো ওকে ভালোবাসি না। তুই তাহলে কাকে ভালোবাসিস? মিতালি, আমি এখন নিজেকে ছাড়া, আমার পরিবারের লোকদের ছাড়া আর কারো কথাই ভাবি না। 6-7 দিন হলো বাবাকে ফিজিওথেরাপি দিতে পারছি না। বাড়ি ভাড়া বাকি 3 মাসের। বাড়িওয়ালা নোটিশ দিয়েছে, রিঙ্কির পড়াশোনা বন্ধ হবার উপক্রম। এর মধ্যে আমি অন্য কারো কথা কি করে ভাবি বল? আসলে আসলে আমার নিজেরই অনেক সমস্যা। তোর জন্য আমি কি করতে পারি বল? আচ্ছা বাদ দে তো সব, যা হবার হবে। চল, আজ আমি তোকে লাঞ্চ করাবো। না রে, আমার এখন কিচ্ছু ভাল লাগে না। আব্বার দিকে, মায়ের মুখের দিকে তাকানো যায় না। বাবলু, বাবলু ধৈর্য ধর। আচ্ছা, তুই তো আমাকে সবসময় বলিস প্রবলেম ফেস করতে, কিন্তু কিন্তু কত ফেস করা যায় তুই বল? আচ্ছা হবে, চল। Like summer tempest came her tears, sweet my child, I live for thee. Like summer tempest came her tears, sweet... আব্বা, আজও তুমি ক্লিনিকে যাওনি না? না। দাদা ভাই, কাল আমার পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট কিন্তু। শুনেছি তো, এই নিয়ে তো 5 বার বললে। পারলে সময় মতো দেবো, না পারলে পরীক্ষা দেওয়ার দরকার নেই, বাস। তুই আমার ওকে এসব বলতে গেলি কেন? এসব বলতে গেলি কেন?
আপনি? কে এ চৌধুরী। আমাকে তুমি চিনবে না, আমি তোমাকে চিনি। তোমার খুব সমস্যা, তাই না বাবলু? জি, কিন্তু আপনি জানলেন কি করে? আমি জানি। আমি নিজেও জীবনে এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। তোমার বাবা অসুস্থ, অফিস থেকে তাকে ছাঁটাই করে দিয়েছে। সারা জীবন সততা আর নিষ্ঠার সাথে যে অফিসে কাজ করলেন তিনি, তার দুঃসময়ে সে অফিস তাকে কনসিডার করল না। সৎ লোকেরা এভাবেই প্রতিদান পায় বাবলু। আমার ছোট বোনটার লেখাপড়া বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। মায়ের অসহায় মুখ, সংসারটা যে কিভাবে চলছে আপনি বুঝবেন না। কিন্তু আপনি কে? আমি কে সেটা বড় কথা নয়, আমি তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু কেন? তোমার এক বন্ধুর কাছে আমি তোমার কথা শুনেছি। কার কাছে? শামসির কাছে? না। তাহলে মিতালি? তুমি কি মিতালিকে ভালোবাসো? জানি না। শামসি কি বাবলুকে ভালোবাসে? আমি কি বাবলুকে ভালোবাসি? আমি কিন্তু কিন্তু আমার অতীত বাবলু তো সব জানে। ওকে আমাকে গ্রহণ করতে পারবে? কিন্তু এ তো অন্যায়, অপরাধ। এত সব ভাবলে তোমার বাবা কোনোদিনই সুস্থ হবে না। তোমার ছোট বোনের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে তোমাদের সংসার। আমি আসি। যাবে? বেশ, যাও। শোনো, এটা রাখো। তোমার জন্যে আমার দরজা সব সময় খোলা থাকবে। ধন্যবাদ। কি রে, জামাই কোথায়? এলো না? আসেনি। আমার নানু ভাই আপনি আসতে দেয়নি। কি রে আপু, কি হয়েছে? তুই একা কেন? আমি একেবারে চলে এসেছি রে। কি যে করিস না তোরা। এত সব ভাবলে তোমার বাবা কোনোদিনই সুস্থ হবে না। তোমার ছোট বোনের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে তোমাদের সংসার, তছনছ হয়ে যাবে তোমাদের সংসার। আমি আছি, আমি আছি আপনার সাথে মিস্টার কে চৌধুরী। আমাকে চৌধুরী ভাই বলে ডাকবে। ওকে ওকে। আচ্ছা, তোমরা বাপ মেয়ে কি শুরু করলে বলো তো? আরে না, ওঠ, হাত মুখ ধুয়ে কিছু একটা খেয়ে নে। কাল থেকে তো কিছুই খাসনি বলতে গেলে। নে ওঠ ওঠ ওঠ। মা, ওঠ না। মা, হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ, বাকি টাকা শোধ না করলে কাল আর যাওয়া যাবে না। ও, এই নাও, ক্লিনিকের সমস্ত বাকি শোধ করে দেবে। বাড়ি ভাড়ার ব্যবস্থা করছি। এত টাকা তুই কোথায় পেলি? ব্যবসা শুরু করেছি, সংসারটা চালাতে হবে না? তোর লেখাপড়া? আগে আব্বা ভালো হোক, আপুর সমস্যার সমাধান হোক, তারপর দেখা যাবে। আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। বাবলু, তুই কোথায় ছিলে এতদিন? আমাকে তো একটা খবরও দিতে পারতি।
মোটরসাইকেল কার? আরে একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেওয়া? কিরে তুই নাকি আমি চললাম। কোথায়? কাজ আছে। এবার বল। বাবলু, তুই কোথায় ছিলি এতদিন? একটা ব্যবসা শুরু করেছি, ব্যবসার কাজে ব্যস্ত থাকতে হয়। মোটরসাইকেল? আমার? কি এমন ব্যবসা শুরু করেছিস? মোটরসাইকেলটা কিছুদিন পরে কিনলেই পারতি। আরে শোন শোন, আমি হচ্ছি সেই লোক, মারবি তো গন্ডার, লুটবি তো ভান্ডার। আরে মোটরসাইকেল কয়েকদিনের মধ্যে গাড়ি কিনে ফেলবো। বাবলু, তুই 2 নম্বরই কিছু করছিস না তো? কি বললি? 2 নম্বরই? হ্যাঁ, যাচ্ছিস নাকি? হ্যাঁ, আমি আসি, কাজ আছে। অনেকদিন পর বাড়িতে স্যুপ করা হলো, খাও। রিনা কোথায়? রিঙ্কিকে নিয়ে নিউ মার্কেটে গেছে। নাও আরেকটু খাও। না থাক। কি খাবে না? আচ্ছা রেখে দিচ্ছি, পরে খেও। জানো, বাবলু আমাকে বলেছে একটা নতুন ফ্রিজ কিনে দেবে, আর বড় দেখে একটা বাসা ভাড়া নেবে। যাই, স্যুপটা রেখে আসি। বাবলু কি ব্যবসা করছে? হঠাৎ এত টাকা পেলে কোথায়? বাবা, হ্যাঁ, এখন কেমন আছো? ভালো। বাবলু, তুই কি 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 করছিস? কিসের ব্যবসা? তুই 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 কি? আমি আমি ব্যবসা করছি, কমিশনের ব্যবসা। বাবলু এমন করলো কেন? ও কেন আমার দিকে তাকাতে পারলো না? কমিশনের ব্যবসায় এত পয়সা হয় নাকি? অফকোর্স, শিওর। কে চৌধুরী কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আপনি 50% পেমেন্ট অ্যাডভান্স দেবেন, বাকিটা কাজ শেষ হলে। ওকে? হ্যালো। বলে দেখুন চৌধুরী ভাই, সব ঠিক আছে? এগুলি তোমার। থ্যাংক ইউ। বসো। আজ বসতে পারবো না, বাড়ি বদলাচ্ছি। গুড, ভেরি গুড। এভাবে কাজ করলে আগামী 1 বছরের মধ্যে নিজের বাড়িতে উঠতে পারবে। আসি আসি চৌধুরী। গুড লাক। থ্যাংক ইউ। আপু, তাড়াতাড়ি করতে হবে, ভাইয়া বলেছে ট্রাক আসবে ঠিক 5:30। আসুক আসুক, ট্রাক না হয় আর একটু অপেক্ষা করবে। কি ডাকছো কেন? কি বলো? পুরো ব্যাপারটা আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। এত অল্প বাবলু এত টাকা পাচ্ছে কোথায়? এসব তোমাকে ভাবতে হবে না। তোমার ছেলেকে তুমি চেনো না? লেখাপড়া ছেড়ে দিয়ে কি করছে বাবলু? ব্যবসা করছে, ব্যবসা। ব্যবসা? কিসের ব্যবসা? খুব ভালো একজন পার্টনার পেয়েছে। আমার মাথা তো কিছুই ধরছে না।
না, ভবিষ্যৎটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। এত ভেবো না তো। ওই যে চা ফেলো। না না না, কোনো অসুবিধা হচ্ছে না। জি না, ঠিক আছে। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। কি রিঙ্কিমণি, কেমন লাগছে এখানে? খুব ভালো দাদা ভাই। শোন, কাল ভিসিআর আসবে, কালার টেলিভিশন আসবে, নতুন ফ্রিজ আসবে, আর পরশুর দিন ডিশের লাইন। ও দাদা ভাই, আমার যে কি খুশি লাগছে। দাদা ভাই, আমাকে একটা নতুন জামা কিনে দেবে না? পাবি পাবি, সব হবে। কিরে আপু, তুই কিছু বলছিস না? ও, আন্নির কথা ভেবে মন খারাপ হচ্ছে? দেখিস, ওকেও আমি এখানে নিয়ে আসবো, একটা ভালো স্কুলে ভর্তি করে দেবো। অর্থ উপার্জন কি এত সহজ? তাহলে আমি পারিনি কেন? আমার 22 বছরের ছেলের কাছে আমি কি হেরে গেলাম? এই শামসি, শোন। কোথায় যাচ্ছিস তুই? এখানে কেমন আছিস? ভালো। বাবলুর খবর জানিস? না, সেটা তো তোরই জানার কথা। ও এখন অনেক বড় লোক হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, ক্লাসে আর আসে না। আচ্ছা, তুই তো অনেকদিন ধরে ক্লাসে আসিস না, বল তো কি হয়েছে? বিয়ে করেছি। বিয়ে করেছিস? কবে, কোথায়? 1 মাস 21 দিন হলো। আমার বরের নাম মেহমুদ ইমতিয়াজ। মেহমুদ ইমতিয়াজ? মেহমুদ ইমতিয়াজ মানে তোর বাবার বিজনেস পার্টনার, বন্ধু? তার তো অনেক বড় বড় ছেলে মেয়ে। প্রথম বউ মারা গেছে, অনেকদিন ধরে লোনলি জীবনযাপন করছিলেন। লোকটা ভালো, আই লাইক হিম। শামসি, শামসি, তুই সব কি বলছিস? সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। আই এম ম্যারিড টু মিস্টার ইমতিয়াজ। ইজ ইট ক্লিয়ার টু ইউ? মিতালি, আমি বাবলুকে একটা নতুন জীবন দিতে চেয়েছিলাম, পারলাম না। Just because of you and your... আসেন। আপনার কাজে আমি খুব খুশি হয়েছি। আপনাদের মতন স্মার্ট ইয়াং ছেলে আমাদের লাইনে খুব কমই পাওয়া যায়। বাবলু সাহেব, আসলে কথা হচ্ছে কি জানেন, আমি 2 হাতে টাকা কামাই করতে চাই, আর আপনাদের মতন ইয়াং এনার্জেটিক ম্যানদের হেল্প করতে চাই। আপনার সাপ্লাই আপনি পেয়ে যাবেন, কিন্তু পেমেন্ট সময় মতন পেয়ে যাবেন। বাবলু, ও এসব কি করছে? ও এসব কি করছে? শোনো শোনো শোনো, বাবলু আমাকে বলেছে ব্যবসা করতে গেলে নানা রকম লোকজনের সঙ্গে মেলামেশা করতে হয়। নানা রকম লোকজন বাসায় আসে। শোনো শোনো, তুমি 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 শান্ত হও, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। বাবলু সাহেব, আজ আসি। ঠিক আছে, পরশু দিন দেখা হবে। ওকে, গুড নাইট। গুড নাইট।
এই বাড়িতে দম বন্ধ হয়ে আছে, কেন আমাকে এখানে নিয়ে এলে? চুপ করো তুমি, চুপ করো, চুপ করো, চুপ করো। আপু, আব্বার কি হয়েছে রে? এরকম চিৎকার করছে কেন? বাবলু, বাবলু, তোর কি হলো রে? আব্বা, তোমার হার্টের অসুখ, পার্শিয়ালি প্যারালাইজ তোমার শরীর, এত উত্তেজিত হলো না। আহা, চুপ করো। বাবলু, তুমি এত টাকা? আপনার তো অনেক ডিসস্যাটিসফ্যাকশন, এগুলো আপনাকে দিলাম, আরো দেব। তোমারে যে কি দিয়া সমাদর করি, তুমি হলে আমার একমাত্র শ্যালক। বসো বসো। বসতে আসেনি। আন্নি কোথায়? পাশের বাসায় ডিশ দেখতে গেছে। ওকে ডেকে নিয়ে আসুন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। ও, টাকা দিয়া কিনতে আইছো আমারে? আন্নিকে নিয়ে আসুন। না, বাবলু যান, নিয়ে আসুন। টাকাগুলি লয়ে যাও বাবলু। আন্নিরে আমি নিজে তোমাকে নতুন বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো। বাবলু, তুই কার সাথে এলি? আমার পার্টনার, বসও বলতে পারিস, মিস্টার কে এ চৌধুরী। আমরা বলি চৌধুরী ভাই। কে চৌধুরী? হ্যাঁ, তুই চিনিস নাকি? তুই ওর সাথে ব্যবসা করিস? হ্যাঁ, ও যা করে তুই তাই করিস? হ্যাঁ, কিন্তু এসব কথা আমাকে এখন জিজ্ঞেস করছিস কেন? ছি বাবলু, ছি। আহা, তো ছি ছি করছিস কেন? আমি কি করেছি? কাইজারুল আলম চৌধুরী যার বিজনেস পার্টনার, সে কি করে না করে তা আমার জানা। ও, ইনি তাহলে সেই কাইজার। ইন্টারেস্টিং। এতদিন ধরে চৌধুরী ভাইয়ের সাথে আছি, কিন্তু একবারও বুঝতে পারিনি যে ইনি সেই তিনি। বাবলু, কি সর্বনাশের জালে তুই পা দিয়েছিস একবার ভেবে দেখ। এত ভাবাভাবে সময় আমার নেই, আমার হাতে মেলা কাজ, অনেক টাকা চাই আমার। তুই কি বলছিস এসব? মাত্র 5-6 মাস হলো ব্যবসা শুরু করেছিস, এরই মধ্যে মোটর সাইকেল, বাড়ি বদল। তোর কিসের ব্যবসা আমি তা বুঝি না। কাইজারের সঙ্গে তোর কিসের পার্টনার আমি তা আন্দাজ করতে পারি না। হ্যালো, জি 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 জি, আমি আসছি। জি মিতা, আমি যাব না। তুই এখন যাবি না বাবলু। বাবলু, একবার ভুল পথে পা দিলে সে পথ থেকে ফিরে আসা অনেক কঠিন। সারা জীবন তার মাসুল গুনতে হয়। মিতালি, ভুল শুদ্ধ বুঝি না, আমি বুঝি বেঁচে থাকা। বাবলু, তুই আমাকে দেখে শিখ।
মফস্বল শহরে সুখী পরিবারের এক মেয়ে ছিলাম আমি। 3 ভাই 1 বোন। সবাই বলতো 3 ভাই চম্পা। মিতা আমি যাই। অল্প বয়সে কাইজারকে ভালোবেসেছিলাম। চোখে পড়ার মতো ছেলে ছিল। রাজনীতি করত, আবৃত্তি করত, সবার সমান অধিকারের কথা বলতো। আমাদের শহরে বলতে গেলে ও ছিল সবার আদর্শ। আমার ভাইদের অনেক বাধা ছিল, সব বাধা অগ্রাহ্য করে আমি ওকে বিয়েও করেছিলাম। আমি যাব। আমার মোহ কাটতে সময় লাগলো না। বিয়ের পরে কাইজারের ভিতরে আমি আর এক কাইজারকে দেখতে লাগলাম। ওর সুন্দর মুখোশের আড়ালে ওর লোভী স্বার্থপর এক চেহারা উন্মোচিত হতে লাগলো। শুনেছি তো। না, এসব কথা আমি জানি। তোকে আরো শুনতে হবে। তোর ভালোর জন্য, তোর স্বার্থের জন্য। ওর কাছে যারা আদর্শের জন্য আসতো, স্বপ্নের জন্য আসতো, ও তাদেরকে কি মরণ নেশায় ঠেলে দিয়েছিল সেটা তো জানতে হবে বাবু। এসব ভাষণ তুমি আর আমাকে কোনোদিন শোনাবে না। ভাবলো আমি তোকে অনেক বড় ভেবেছিলাম। এই স্বপ্নহীন আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। এসব নাটক এখন আর আমার ভালো লাগছে না। মিতা আমি চাই। ফিরে আয় বাবলু, ফিরে আয়। জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো ফুরিয়ে যায়নি বাবলু। এখন সঠিক সিদ্ধান্ত? তুই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিস? কাইজারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিস? সঠিক সিদ্ধান্তগুলো জীবনের কঠিন কাজগুলোর মধ্যে একটি। হ্যালো, হ্যাঁ, জি আমি ইউনিভার্সিটিতে। জি আমি এক্ষুনি আসছি। জি মেয়েটা আমি যাই। মেলা বড় লোক হয়েছে বাবলু, যারে কয় রাতারাতি বড় লোক। আমি তো মনে করছিলাম আলাউদ্দিনের চেরাক টেরাক পাইছে, কিন্তু যেদিন আমারে 500 টাকার বান্ডিল দিল আর আন্নিরে জোর করে নিয়ে আসার জন্য আমারে পিস্তল দিয়ে ডর দেখাইলো, সেদিনই বুঝছি বাবলু মিয়ার টাকা পয়সা কোন লাইনে আসে। তুমি ও ঘরে চলো। আপনারা কোন আমি নাকি খুব খারাপ মানুষ? তুমি ও ঘরে চলো প্লিজ। মামুনি, মায়েরে নিয়া খুব তাড়াতাড়ি মানিকগঞ্জে আমাকে বাড়িতে আইসো। এই বাড়িতে বেশি দিন থাকুন ঠিক না। আপনি এমন কথাও কইছেন, আপনার পোলা যদি আমার মতন হইতো তাইলে আপনি নাকি তারে ত্যায্য পুত্র করতেন। আব্বা, আমি কি আপনার পোলার চেয়েও খারাপ? চলো কই না যাইবা। ওগো, তোমার কি হয়েছে? হ্যাঁ, এমন করছো কেন? দেখেছেন তো, আমরা ঠিকই পেয়ে গেছি। আমাদের সোর্স কারেক্ট ইনফরমেশন দিয়েছে। ইল্লিগাল ড্রাগ ট্রাফিকিং গ্রুপের মেম্বার আপনাদের বাবলু। ছদিন হলো 2জন ম্যান পাওয়ার এজেন্ট নিখোঁজ। আমরা ইনফরমেশন পেয়েছি এটাও বাবলুর কাজ।
আপনি এ ঘরে থাকেন? জি জি। আপনি অসুস্থ, তবুও বলি, এত অল্প বয়সে আপনার ছেলে নষ্ট হয়ে গেল, কখনো বাধা দেননি না? অবশ্য আজকাল দু একটা ছেলে মাস্তান থাকলে বাবা মারা তাকে নিয়ে গর্ব করে, ভালো। আপনার ছেলেকে কখনো শাসন টাসন করেননি। অবশ্য আপনাদের বাবলু বেশি দিন পালিয়ে থাকতে পারবে না, আমাদের হাতে ধরা পড়বেই। আসে। আমার ছেলে নষ্ট হয়ে গেল, কত স্বপ্ন ছিল, ও মানুষের মতো মানুষ হবে, আবার আবার আমার সব দুঃখ ঘুচে যাবে, আর আর ও পচে গেল। আমি জানতাম তুমি আসবে। তুমি একটু ভেতরে যাও। তুমি এখানে? পুলিশ তোমাকে খুঁজছে। আমি ওখানে কোথায় যাবো চৌধুরী ভাই? সেটা তুমি জানো, তবে কোনো মতেই তোমার পুলিশের কাছে ধরা পড়া চলবে না। কিন্তু কিন্তু আমি যাবোটা কোথায়? সেটা তোমার ব্যাপার। আমি আসি চৌধুরী ভাই, আমি পুলিশের কাছে যাব না, তার আগে গুলি করে আমি তোমার লাশ ফেলে দেব। চৌধুরী ভাই, তুমি পুলিশের কাছে যাবে না, আর যদি কখনো ধরা পড়ো তাহলে আমার নাম বলবে না। যদি বলি তোমার বাবা মা বোন আব্বু সবাই পৃথিবী থেকে হারিয়ে যাবে। চৌধুরী ভাই, আপাতত তুমি কোথাও লুকিয়ে থাকো, পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাকে খবর দেব। মিতা, তুই? হ্যাঁ আমি। এখানে এখানে কেন এসেছিস? আমার তো এখানে আসার কথা। না কেন আসবো না? তুই জানিস না? আমি সব জানি। আগে তোকে জানতাম না, এখন সেটাও জেনেছি। মিতা, বাবলু, আমি আমার জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ভুল সিদ্ধান্ত। আমাকে এখন আর কেউ ফেরাতে পারবে না, কেউ না। মিতা, ঠিক, এটা ঠিক না। বাবলু, তুই এখন পালা, পুলিশ তোকে খুঁজছে। আসি। হ্যাঁ রিঙ্কি, শুয়ে পড় যা। বাবলু, দাদা ভাই। মা, আমি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, এগুলো রাখো। কাঁদে না তো। জিনিস গেল কই? মা, আমার জিনিস, আমার মনিটা কই? জিনিস? কি বলছিস তুই? আমার পিস্তল আব্বার ঘরে ছিল। আব্বা, আমি কি আপনার পোলার চাই খারাপ?
আপনার ছেলেকে কখনো শাসন টাসন করেনি? আব্বা আমি কি আপনার পোলার খারাপ? আমার জিনিস আমাকে দাও। দাও আব্বা। চুপ করে থাকবেন না, বলুন আপনি কি আপনার ছেলেকে খুন করেছেন?